মাওলানা মাজহারুল ইসলাম আবরার, আপনার কাছে যে আপনি আমাদেরকে বলবেন যে মুসলিমদের ভিতরে যারা এমন রয়েছে যারা হিজাব পড়তে চায় না, যদি ইসলামী রাষ্ট্র গঠন হয়ে যায় তখন কি তাদের উপরে জোর করা হবে কিনা? অনেকে নামাজ পড়তে চায় না, কিন্তু তাদের উপরে কি জোর করা হবে কিনা যদি ইসলামী রাষ্ট্র গঠন হয়ে যায়, খেলাফত এসে যায়? তো এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলতেন। আজকে বর্তমান পৃথিবীতে আপনি যদি যে ইসলামী রাষ্ট্রগুলো আছে এদের দিকে তাকান, দেখবেন তারাও কিন্তু মানুষের উপর এরকম খুব বাধ্যতামূলক এরকম না, বরং উৎসাহিতভাবে তাদেরকে উৎসাহ দিয়ে দিয়ে হযরত ওমর ফারুকের জামানায় দেখেন, ইসলামী খেলাফত যে জামানায় ছিল সব জামানাতে মানুষ নিজের উদ্যোগেই তারা আসলে গাফেল, তারা শয়তানের প্ররোচনায় পড়ে, কেউ নামাজ পড়তে চায় না, হিজাব পড়তে চায় না, বোরকা পড়তে চায় না। কিন্তু যখনই কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝ তাদের অন্তরে লালিত হবে, তখন তারা নিজেরাই স্ব-উদ্যোগেই তারা কিন্তু বোরকা পড়তে চাইবে, কারণ এটা তার জন্য পর্দা। আর এই পর্দা মানে তাকে সেভ করা। আজকে পৃথিবীতে দর্শন, রাহাজানি, খুন দেখেন বেড়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ এই আল্লাহর আইন আমরা বাস্তবায়ন করতে পারছি না। যদি একজন নারী তার নিজের স্বকীয়তা বজায় রেখে সমাজে চলাফেরা করে, সে অফিসে যাবে, কিন্তু সে অফিসটা থাকবে নিরাপত্তা দিয়ে। সে অফিসে যাবে, সে রাস্তাঘাটে চলবে বোরকা পরে, তার চেহারা দেখতে পারবে না, তাহলে কিন্তু কোনো দর্শন অথবা কোনো ব্যভিচার হওয়ার সুযোগ কিন্তু সেই সময় থাকবে না। যখন এই কনসেপ্ট তার অন্তরে চলে আসবে, তখন বাধ্যতামূলক করা লাগবে না, সে নিজেই নিজের জন্য বাধ্য করে নিবে। এজন্য ইসলামী রাষ্ট্র আসলে যে জোরপূর্বক এটা করাবে, এটা ওইটা ভয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, আর কিছু না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কি হবে এটা জানতে হলে ইতিহাস পড়তে হবে আমাদেরকে। হযরত ওমর ফারুকের জামানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে শাসন করেছেন, সেই শাসন পদ্ধতিতেই আমরা এই পৃথিবীতে অ্যাপ্লাই করব। তার মানে জোরপূর্বক নয়, বরং ব্যক্তি নিজেই তার স্ব ইচ্ছাতেই সে নামাজ পড়বে, সে পর্দা করবে। এটা জোরপূর্বক কিছুই হবে না ইনশাআল্লাহ। সুতরাং এটা মানুষ নিজ থেকেই চলে আসবে যে আমি জান্নাতি পরিবেশে কিভাবে বসবাস করব। জি মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।